বৃষ্টির মধ্যেই পেপার দাদা এসে এই যে গ্রিলের মধ্যে পেপার লাগিয়ে দিয়ে চলে গেছে। আমাদের গ্রিলটা খোলা ছিল না, তো গ্রিলের মধ্যে এভাবে লাগিয়ে দিয়ে চলে যায়। বাইরে দেখো কি পরিমাণ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আজকে সারাদিনই না একটু পর পর বৃষ্টি হয়ে গেছে। তো এটা হচ্ছে একদম সকালবেলা টাইমটা আজকে, যখন মানে ঘুম থেকে উঠে মাত্র আমি বাইরে বেরিয়েছিলাম। মানে পেপার নিয়ে যাওয়া এটা আমার সকালের একটা কাজের মধ্যে পড়ে। তো এইভাবে দেখো এই দিক দিয়েও বৃষ্টি। তো এটা হচ্ছে আমার বেডরুমটা অ্যাকচুয়ালি। তো এখান থেকে যে গ্রিনারিটা দেখা যায় সেখানে বসে সময় কাটানোটা আমার একটা ওয়ান অফ দ্য ফেভারিট কাজ বলতে পারো এখানে বসে। তো এইভাবে পেপারটা সাথে একটু চা আর একদম প্রিয় বিস্কুটটা নিয়ে একটু বসেছিলাম, যে একটু পেপার পড়তে পড়তে আরামসে একটু বৃষ্টি এনজয় করব। আগে না, বিয়ের আগে আমি এভাবে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিতাম, কিন্তু এখন তো আর সেটা হয় না। তো তাড়াতাড়ি করে চা খাওয়া শেষ করে চলে এসেছিলাম রান্নাঘরে, কারণ যতক্ষণে সকালের ব্রেকফাস্টটা রেডি করে না দিতে পারবো তো সকালবেলা তো আর ওদের খাওয়া হবে না। তো যাই হোক, চলে এসেছিলাম রান্নাঘরে। তো আজকে তো সানডে, আজকে সানডেতে স্পেশাল কিছু করবো সেরকমই একটু কিছু প্ল্যান ছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল স্পেশাল কিছুই হলো না। নর্মাল ভাত, ডাল, ভাজা যা হয় সকালবেলা সেটাই হয়ে গেছিল। তো এখন আমি দুপুরের মেনু রেডি করছি। আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের এগ কারি। আজকে চিকেন রান্না করব না। আজকে যেদিন বাজার করে আনা হয়, আমার মনে হয় না ওই দিনটাতেই যদি তুমি আবার সবকিছু গোছগাছ করে মানে রান্না করতে যাও, তাহলে মানে প্রচন্ড দেরি হয়ে যায়। আর আজকে প্রথম থেকে আমি ঠিক করেছিলাম যে বাজার যেটা আনা হবে আমি ধুয়ে টুয়ে রেখে দেবো, এটা কালকে করব। আর আজকে যা ঘরে আছে সেটা দিয়ে তাড়াতাড়ি করে বানিয়ে নেবো, যাতে একটু তাড়াতাড়ি হয়। সানডের দিনটা যতভাবে একটু অন্যান্য কাজ করব, রান্না বান্না একটু কম করে একটু অন্যান্য কাজের দিকে মনোযোগ দেবো, কারণ যে মানে উইকডেজ গুলিতে সেগুলিতে বাচ্চা স্কুল থাকে, এই থাকে, আনতে যেতে হয়, দিতে যেতে হয়, তো ওটা আমার আর করা হয়ে ওঠে না। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় সানডেটা যতই ভাবি একটু আরাম করে সুন্দর করে অন্য কাজ করব, সেরকম কিছুই করা হয় না। সানডেতে আরো বেশি দেরি হয়ে যায়। তো আমার এগ কারি এখানে রেডি হয়ে গেছে। এর মধ্যে আমার ছোট মেয়েকে স্নান করিয়ে দিয়েছিলাম, তো ও চলে গেছিল এখন গোপাল সোনাকে ঘুম থেকে ওঠাতে। এটা মানে ও এখন নতুন নতুন, আজকে নিয়ে এই 2 দিন ও গোপাল সোনাকে ঘুম থেকে উঠালো, এটা এখনো ভালো মতোই পারে। তো আগে পারতো না, আগে বড়জন আমার গোপাল সোনাকে ঘুম থেকে ওঠাতো, এখন ছোট জনও দেখি গোপাল সোনাকে সুন্দর করে ঘুম থেকে উঠিয়ে দেয়। উঠিয়ে আবার সুন্দর করে গোপাল সোনাকে মশারি থেকে বের করে গোপাল সোনার যে সিংহাসন আছে সিংহাসনে সুন্দর করে বসিয়ে দেয়। যাই হোক, এই কাজটাও শিখে গেছে, ভালোই হয়েছে। তো ঠাকুরটাও উঠিয়ে দিয়েছে। তো ঠাকুর উঠিয়ে ঠাকুর ঘরে সুন্দর করে প্রণাম করে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসতে আসতে আমিও স্নান টান করে চলে এসেছিলাম। তারপরে মা মেয়ে বসে সুন্দর করে পুজোর সব জোগাড় যন্ত্র করে নিয়েছি। এখন হচ্ছে মহাদেবের জলাভিষেক করার পালা। তো মহাদেবের জলাভিষেক করে নিয়েছি। আমরা মা মেয়ে একসাথে পুজো দিতে ভীষণ ভালোবাসি। তো আজকে ফুল একদম কম ছিল, তাই একটা সাদা ফুল পেয়েছি, সেটাই মহাদেবের চরণে দিলাম। আর বাদ বাকি এই যে আমার গোপাল সোনাকেও এখন স্নান করিয়ে নিচ্ছি। তারপরে আমার মেয়ে কিন্তু সবকিছুতে ভীষণ পরিমাণ এক্সাইটেড থাকে, পুজো দেওয়ার কাজে বলো, এই কাজে বলো, সেই কাজে বলো, ভীষণ পরিমাণ এক্সাইটেড থাকে। আর সানডে মর্নিংটা যতই ভাবে একটু অন্যরকম ভাবে কাটাবো, সেরকম কিছুই হয় না। সানডেতে আমার মনে হয় যেমন কাজ আরো বেশি থাকে, কাজের আরো দেরি হয়ে যায়। এটা নিশ্চয়ই সব মায়েদের ক্ষেত্রেই হয়, যে সানডে বলতে আমার সানডে মানে ছুটির দিন, মানে হচ্ছে আরো বেশি কাজের দিন। ছুটির দিনে যে কম কাজ থাকবে, কাজ কম করব, সেরকম না। ছুটির দিন হচ্ছে আমাদের আরো বেশি কাজের দিন। তো এই যে বলতে বলতে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে ঠাকুরের ফুল অনেক কম, আর মেয়ের সাথে পুজো দিয়ে দারুণ মজা লেগেছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে জানিও। বাই বাই।